রাজনীতিবিদরা চায় আমাদেরকে বস্তিতে রাখতে, যাতে নির্বাচনে প্রচারণার সুবিধা হয়। এই সুশীল আমাদের সমস্যা। আমি মৌলিক অধিকারটা চাই, যে চিকিৎসার কথা বলছে জামাত, সবার চিকিৎসা দিবে। বিএনপি বলছে একটা ভোটার একটা কার্ড, ফ্যামিলি কার্ড। এই আসলে আপনি মানুষকে বন্দি করে রাখবেন কেন? সে বস্তিবাসীকে কার্ড দিবেন, তাকে কর্মসংস্থান দিবেন। তুমি এটা করো, তাকে ওই বস্তি তোমার এই প্রজেক্টটা করো, যাতে সে নিজের পায়ে দাঁড়াইতে পারে। ভোটার কার্ড পাল্টে আরামে ঘুমাবে, আরামে ঘুমাবে। আর বেশি দিলে সে চাল ভাত দিয়ে তারি বানায় খাওয়া যায়, এই কাজ করবে। আমরা এমন বেকার যুবক সৃষ্টি করবো না, কর্মক্ষম শক্তি যুবক করবো। আর যারা গরিব, সত্যিকারের গরিব, অসহায়, তার কথা আলাদা, এটা সবসময় পেতে পারে। আমাদের চেতনা থাকবে, আমরা সবাই মানুষ হব, সবার বাচ্চা শিক্ষিত হবে। আমরা এত এই লোকগুলি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে না সবাই, ওইখানে দেখতেছে না, ওখানে যে সিএনজিওয়ালা বা অটো চালায়, যে যারা সেবা করে, সেবা, এরা কি ভালোবাসায় থাকে না? এরা কি লিফটওয়ালা ভালো বহুতলা বিল্ডিংয়ে থাকে না? বাসায় ফ্রিজ নাই, সব কিছু এনজয় করে আমার মতো। কিন্তু আমার দেশে এতে থাকে বস্তিতে, এইটা হবে না। বস্তি বলে কিছু নাই, সেও মানুষ, সমমর্যাদা দিতে হবে, কাছাকাছি আনতে হবে। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো। এই দর্শন বিদেশে আছে, আমাদের মধ্যে নাই। এই রাজনীতিবিদরা চায় আমাদেরকে বস্তিতে রাখতে, যাতে নির্বাচনে প্রচারণার সুবিধা হয়। বন্ধুত্বের রাজনীতি, সহমর্মিতার রাজনীতি, ভালোবাসার রাজনীতি, নাহলে দেশকে আগাইতে পারবো না। ভারতের কথা আমরা শুনবো না, আমাদের কথাই ভারত শুনবে, আমাদের দর্শনই ভারত নিবে। আমরা ছোট জাতি না, বড় জাতি। এই সুশীল আমাদের সমস্যা। আজে বাজে কথা বলে আমাদেরকে দাবায় রাখে, আমরা সুশীলের কথা শুনবো না। আমরা সবাই স্বশিক্ষিত হব এবং সবাইকে শিক্ষা অর্জন করে মানবিক দেশ গঠন করব।